বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের ৩টি কাজ নিয়ে। আজকের ৩টি কাজ আমরা শিখব খুব সহজে কিভাবে শেখা যায়, অর্থাৎ আমাদের টিউটোরিয়ালগুলো প্রথম দিক থেকেই থাকে। আজ আমরা শিখব কিভাবে সেভ করা যায়, কিভাবে অটো সেভ করা যায়, কিভাবে অল ডিলিট করা যায়। এছাড়া আরো দু একটি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আমরা শিখব। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। একটা পেজ আমরা ধরে নিচ্ছি, একটা পেজে অনেক লেখা আছে, কয়েকটি পেজ আছে, একের পর এক পেজ আছে। তাহলে এটা কিভাবে সেভ করা যায় সে সম্পর্কে আমরা দেখি। কিভাবে সেভ করা যায় সে বিষয় সম্পর্কে আমরা প্রথমে দেখব। তারপরে দেখব আমরা কিভাবে অটো সেভ করা যায়। মানে কিছু সময় পর পর অটোমেটিক সেভ হতেই থাকবে। আপনার যদি সেভ করার ইচ্ছা মনে নাও থাকে, তবুও কম্পিউটার তার নিজের তাগিদেই আপনি কমান্ড করলে ১ মিনিট হোক বা ৫ সেকেন্ড পর হোক বা ১০ মিনিট পর পর হোক, অটো সেভ করে নিবে। আপনি সেভ না করলেও ধীরে ধীরে সে অটো ভাবে সেভ করে নেবে। এই বিষয় সম্পর্কে আজকে জানবো। আর অনেকগুলো ডকুমেন্টস আছে, সেগুলো কিভাবে এক ক্লিকে ডিলিট করা যায় সে সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ যারা নতুন তারা জানেন, তাদের দেখার দরকার নেই, কিন্তু যারা যারা জানেন তাদের দেখার দরকার নেই, কিন্তু যারা নতুন তাদের বিষয়গুলো জানা আমি মনে করি অত্যন্ত জরুরি একটা বিষয়। তাহলে প্রথমে আমরা দেখব কিভাবে সেভ করা যায়। এই একটা পেজ আমরা লিখলাম, আমরা পেজ বের করে লিখলাম। তারপরে আমরা দেখি কিভাবে সেভ করা যায়। সেভ করতে হলে আমাদের প্রথমে ফাইলে এখানে ক্লিক করতে হবে। উইন্ডোজ 10 এ আমরা দেখাচ্ছি। উইন্ডোজ 10 এ এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং কিভাবে সেভ করা যায় সেটাই আমরা দেখব। তাহলে এখানে সেভ অ্যাজ আমরা ক্লিক করলাম। সেভ এজ এ ক্লিক করলে আমাদের চাইলো যে কোথায় আমরা এটা সেভ করব। এখানে আমরা নাম দিতে পারি। এখানে নাম দিতে পারি, আমরা কি লিখতে পারি, একটা নাম দিলাম। আমরা একটা নাম দেই, INSTITUTE, ইনস্টিটিউট অফ SCIENCE, সায়েন্স, AND টেকনোলজি, TECH, NOLO, NOLOGI টেকনোলজি। আমরা এই নেমে আমরা সেভ করব। এখন কোথায় কোথায় আমরা রাখবো? আমরা যদি আমি ডেস্কটপে রাখবো, তাহলে ডেস্কটপে আমি সিলেক্ট দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর আমরা এখানে সেভে ক্লিক দিলাম। হয়ে গেল, ডেস্কটপে আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি এখানে মুভ করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমরা যে বিষয়টা সেভ করছি, AM ইনস্টিটিউট অফ সায়েন্স, এই যে আমাদের ডেস্কটপে বিষয়টা সেভ হয়েছে। এখানে আমরা সেভ হয়েছে। আচ্ছা, এখন দেখবো আমরা অটো সেভ কিভাবে করা যায়। এই পেজটা অটো সেভ কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। সেক্ষেত্রেও আমাদের ফাইলে আসতে হবে। ফাইলে আসার পর সেভ অ্যাজ এ আসতে হবে। সেভ অ্যাজ আসার পর আমাদের এখানে এগুলো তো সবই ঠিক আছে। যেহেতু সেভ আমরা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা সেভ করব, তাহলে আমাদের এখানে এই টুলসে আসতে হবে। এখানে সেভে ক্লিক করলে আমাদের তো ডেস্কটপে সিলেক্ট করে আমরা সেভ করছি। এখন আমাদের আসতে হবে টুলসে। আসলাম টুলসে। টুলসের পর এখানে সেভ অপশনে যেতে হবে। সেভ অপশনে ক্লিক দিলাম। সেভ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে সেভ অটো রিমুভ ইনফরমেশন এভরি, আমরা এটাকে যদি আপনার টিকমার্ক না দেওয়া থাকে, আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি কয় মিনিট পর পর সেভ করবেন। আমি 10 মিনিট রেখেছি, আপনারা 5 মিনিটও রাখতে পারেন। 5 মিনিট রাখলাম।
5 মিনিট রেখে আমরা এখন ওকে করব। ওকে করলেই আমাদের ডকুমেন্টসটা 5 মিনিট পর পর আমাদের সেভ হতে থাকবে। 5 মিনিট পর পর আমাদের এই বিষয়টা সেভ হতে থাকবে। আচ্ছা, অনেকগুলো পেজ আমার কোনো কারণে দেখা যায় যে যদি আমরা ডিলিট করতে চাই, কোনো কারণে যদি সবগুলো পেজ একবার ডিলিট করতে চাই, তাহলে অথবা আমাদের মনের ভুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা গেল যে সব পুরো ডকুমেন্টসটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের অল ডিলিট কিভাবে করতে হয় সে বিষয়টা জানা থাকলে আর ওই ডিলিটটা পুরো পেজ, সমস্ত পেজ, মনে করেন আমরা যারা নতুন কম্পিউটারে কিবোর্ডে নতুন হাত, তাদের কারণে যে কোনো কারণে পুরো ডকুমেন্টস ডিলিট হয়ে যেতে পারে। তাই কিভাবে অল ডিলিট করা যায় সেক্ষেত্রে আমরা জানি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ প্রেস করলে টোটাল সেভ হয়। এখন যদি আমরা ব্যাক স্পেস অথবা ডিলিট চাপি তাহলে অল ডিলিট হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট, অল ডিলিট, আমাদের পেজ আর নেই, এই পুরো পেজ ডিলিট হয়ে গেল। এখন আমাদের মনের ভুলে আমরা যদি এগুলো করে ফেলি তাহলে আমাদের পুরো যত কাজকর্ম সব একেবারে রসাতলে এভাবে চলে যায়। তাই আমাদের এই বিষয়টা অবশ্যই জানতে হবে যে কিভাবে এই ডকুমেন্টসটা, পুরো ডকুমেন্টস যাতে আমাদের ডিলিট হয়ে না যায় সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। এই যে আমি কন্ট্রোল এবং এ স্পেস করছি, অল সিলেকশন হয়েছে, সিলেকশনের পর কিবোর্ড থেকে ডিলিট চাপছি বা ব্যাক স্পেস চাপছি, অল ডকুমেন্টস আমাদের ডিলিট হয়ে গেছে। তাই এই কাজটা মনের ভুলে কখনো করা যাবে না। রাখতে হলে আমাদের বিষয় যেহেতু আমরা জানলাম, সেহেতু কন্ট্রোল এবং এ চাপলে অল সিলেক্ট হয়, সেহেতু আমরা ওটা ডিলিট করব না। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।